নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি সাবু মাখা। যে কোনো উপোসের পরেই এই সাবু মাখা খাওয়া যেতে পারে। চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ভীষণ পুষ্টিকর রেসিপি, একবার খেলেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আমি এখানে বড় দানার সাবু নিয়েছি। 2 কাপ সাবু পরিমাণে আছে 200 গ্রাম। এই সাবুগুলো দেখতে ভীষণ ভালো হয়, একদম মুক্তোর দানার মতো। প্রথমেই সাবুদানাগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আলতোভাবে কচলে ধুয়ে নিতে হবে। সাবুদানাগুলো খুব বেশি নোংরা নেই, পরিষ্কারই আছে। সবসময় ভালো কোয়ালিটির প্যাকেটের সাবুদানা ব্যবহার করবেন। আর যদি খোলা সাবুদানা কিনে নিয়ে আসেন তাহলে সেগুলো কিন্তু নোংরা থাকে, একটু বেছে নিতে হবে। তারপর ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি 2 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে ফ্রেশ জল দিয়ে 2-3 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। যে কোনো উপোসের পরেই আমরা সাবু মাখা খেতে পারি। একাদশীর উপোস, শিবরাত্রি বা জন্মাষ্টমীর উপোস ভাঙতে কিন্তু আপনারা সাবু মাখা খেতে পারেন। ভীষণ পুষ্টিকর রেসিপি, নিমেষেই শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন সাবুগুলো কিন্তু অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। আর একটু আঙুলে চেপে দেখে নেবেন নরম হয়েছে কিনা। খুব সুন্দর এইভাবে নরম হয়ে গেলে বুঝতে পারবেন সাবুটা ঠিকঠাক ভেজানো হয়েছে, আর ভেজানোর দরকার নেই। এবারে সাবু থেকে এক্সট্রা জল ঝরিয়ে নেব। এখন আমি কিছু ফল ব্যবহার করব। নিয়েছি 2টো কলা, আর এরই সঙ্গে রয়েছে নারকেল কোড়ানো। 1টি নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এরই সঙ্গে দেব 5-6টি চেরি। চেরিগুলো আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এগুলো গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব, বেশ কালারফুল দেখাবে। আর রয়েছে 2টো সন্দেশ, 2টো হাতে মাখা সন্দেশ নিয়েছি। আর নিয়েছি বেশ কয়েকটি কিশমিশ। কিশমিশগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো সিজনাল ফলই দিতে পারেন, যেগুলো ফল খেতে আপনারা ভালোবাসেন সেইগুলোই কিন্তু দিতে পারেন। আর এর সঙ্গে দুধ নিয়েছি 1 কাপ। দুধ পরিমাণ মতো নিয়ে নিতে হবে। সাবু মাখতে যতটা দুধ লাগবে সেই পরিমাণে নিয়ে নেবেন। আমি অল্প অল্প করে দুধ দিয়ে সাবুটা মেখে নেব। সাবু মাখবার জন্য প্রথমে কলার খোসা ছাড়িয়ে কলা দুটো ভালোভাবে চটকে নেব। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। কলা দুটো খুব সফট করে চটকে নিতে হবে। কলা চটকে নেবার পর এবারে মাখা ছানার সন্দেশ দুটো আমি কলার সঙ্গে মেখে নেব। সন্দেশ দিয়ে মাখলে খেতে ভীষণ ভালো হয়। আমি 2টো দিলাম। আপনারা যদি সন্দেশ খেতে পছন্দ করেন তাহলে 2টোর বেশি দিতে পারেন। সাবু মাখার পদ্ধতিটা দেখিয়ে দিলাম। নিজেদের ইচ্ছা মতো উপকরণ দিয়ে মেখে নেবেন, তাহলে পছন্দ মতো টেস্ট অনুযায়ী খেতে পারবেন। মিষ্টির জন্য 7-8টা বাতাসা দিলাম। আপনারা বাতাসা না দিতে চাইলে গুড় বা চিনি দিয়েও মেখে নিতে পারেন। এখন বাতাসাগুলো খুব ভালোভাবে আমি কলার সঙ্গে মেখে নিলাম। সবগুলো বাতাসাই কিন্তু টুকরো টুকরো করে ভেঙে ভালোভাবে কলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে জল ঝরিয়ে রাখা সাবুর দানাগুলো কলার মধ্যে দিয়ে দিচ্ছি। সাবুর দানাগুলো নরম হবে অথচ গোটাই থাকবে, এরকম হলে সাবু মাখা খেতে ভালো লাগে। দেখুন প্রত্যেকটি সাবুর দানায় কিন্তু গোটা আছে। এবারে কলার সঙ্গে সাবুর দানাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরই সঙ্গে আমি দুধও দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা দুধ ব্যবহার করেছি, তবে আপনাদের যদি কাঁচা দুধের গন্ধ ভালো না লাগে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নেবেন। একবারেই আমি সম্পূর্ণ দুধ দেইনি, অল্প অল্প করে মাখবো আর একটু একটু করে দুধ দিতে থাকবো। সম্পূর্ণ দুধ একবারে দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে, আর সাবু মাখা কিন্তু খুব বেশি পাতলা হয়ে গেলেও খেতে ভালো লাগে না। দেখুন এই পরিমাণে পাতলা রাখতে হবে। সবগুলো সাবুর দানায় কিন্তু গোটা রয়েছে। সাবু মাখা শুধু যে উপোসেই খেতে হবে তা কিন্তু নয়। আমার মনে আছে আমরা যখন ছোটোবেলায় অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়তাম, কিছু খেতে ভালো লাগতো না, মা তখন এইভাবে সাবু মেখে আমাদের খাইয়ে দিত। সাবু হাই প্রোটিন একটি খাবার, তাই খুব তাড়াতাড়ি কিন্তু এনার্জি ফিরে পাওয়া যায়। কলার সঙ্গে সাবু মেখে নেওয়ার পরে কিছুটা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, আর কিছুটা নারকেল রেখে দিলাম সাবুর উপরে পরে গার্নিশিংয়ের জন্য। এখন সাবুর সঙ্গে নারকেল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাবু মাখা আমার রেডি হয়ে গেছে। এবারে একটি পাত্রে তুলে নেব।
সাবু এইভাবে মেখে নিলে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। এখন সাবু মাখার উপরে আরও কিছু ফল দিয়ে গার্নিশিং করে দেব। এতে দেখতে ভীষণ সুন্দর দেখাবে আর খেতেও আরও বেশি ভালো লাগবে। কিছুটা নারকেল কোড়া উপরে ছড়িয়ে দিয়েছি, আর এর সঙ্গে কয়েকটি কিশমিশ ছোট ছোট টুকরো করে কেটে উপরে ছড়িয়ে দেব। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ফল দিয়ে উপরে সাজিয়ে দিতে পারেন। এরপর দেব কয়েকটি চেরির টুকরো। 5-6টি চেরি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে ফুলের মতো করে সাজিয়ে দিলাম। খুবই কালারফুল দেখাচ্ছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।